এক সপ্তাহ টানা বৃষ্টিপাতের কারণে চাঁদপুর জেলার ৮ উপজেলার মধ্যে সদর উপজেলা, ফরিদগঞ্জ উপজেলার হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার প্রায় ২০,০০০ পুকুর ও শতাধিক জিরের মাছ ভেসে গেছে বন্যার পানিতে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ফরিদগঞ্জ উপজেলার প্রায় ৩,৭৮৭.৩০ বিঘা ৯৫০ হেক্টর মাছের প্রজেক্টে ও মাছের ঘের। এই উপজেলার প্রায় ১৮,৩০,০০,০০০ টাকার মাছ ভেসে গেছে বলে জানিয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা। চাঁদপুরে বহু ঘের পুকুরের মাছ বন্যার পানিতে প্লাবিত হয়ে ভেসে গেছে বিভিন্ন খাল, বিল ও পদ্মার মেঘনা নদীতে। সেই মাছ উৎসাহের সাথে ধরছেন সাধারণ মানুষ। গত কয়েকদিন যাবৎ জাল ও ফাঁদ দিয়ে চলেছে দেশীয় ও বিভিন্ন প্রজাতির মাছ ধরার উৎসব। আমার ৪১টি পুকুর ছিল, তার থেকে ২১টির মাছ চলে গেছে। আমি কয়েকদিনের ভিতরে মাছটা বিক্রি করবো। এই সময়ে বন্যায় আমার সব ১ কেজি তেলাপি, ২-২.৫ কেজি ওলা কাতল, ৩ কেজি ওলা ছিল ব্রিগেড মাছ, এগুলা সম্পূর্ণ চলে গেছে। আমি অনেক ক্ষতিগ্রস্ত আর্থিকভাবে। আমার এখন আর কোনো ঘুরে দাঁড়ানোর মতো কোনো আর্থিক অবস্থা নাই। একটি পুকুরে ক্ষতির পরিমাণ ১ কোটি টাকার মতো। আমি কিন্তু ব্যাংক থেকে লোন নিছি, এনজিও থেকে লোন নিছি। এখন কোনো এনজিও এমনকি ব্যাংকের ঋণ পরিশোধ করার মতো আমার কোনো অবস্থান নাই। যদি সরকার আমাদের দৃষ্টি দেয় তাহলে আমরা ঘুরে দাঁড়াতে পারবো। আমার এই জায়গায় ৩০-এর উপরে কাজ করে মানুষ, কিন্তু আমি এখন তাদের বেতনও দিতে পারছি না। চাষের মাছ নেমে পড়ার প্রতিপথে বিভিন্ন স্থানে লোকজন মাছ ধরতে নেমেছে। মাছ ধরার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবে বিক্রিও হয়ে যাচ্ছে। বিভিন্ন পাড়া মহল্লার মানুষ টাটকা সেই মাছ কিনে নিচ্ছেন। জানা গেছে কোটি টাকা ঋণ করে মাছ চাষ করেছেন চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার তাম্রশাসনের তৌফিক হাসান। বন্যার পানিতে মাছের পুকুর তলিয়ে যাওয়ায় আশাহীন হয়েছেন এই মাছ চাষি। তাসপিয়া তাবাসসুম, এই সময়।